আসলে নবীজির হাদিস থেকে এই কথাটা তো পাওয়া যায় নাই। নবীজির হাদিস থেকে এটা পাওয়া যায় যে ইয়াউমে আশুরার যে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়েছে, এটা নবী মুসাকে আল্লাহ পাক এই দিনে মুক্ত করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন। ফেরাউনের অতিষ্ঠ থেকে বনি ইসরাইলকে আল্লাহ পাক মুক্ত করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন ইয়াউমে আশুরার দিবসে, যার দরুন আল্লাহ পাক ইয়াউমে আশুরার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই দিবসের সাথে যদি নতুন কোনো বিষয়ে সম্পৃক্ত হয়, তাহলে ইয়াউমে আশুরার ফজিলত বাড়বে না। যার কোনো বিষয় যদি সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তার ফজিলত বাড়বে, আশুরার ফজিলত বাড়বে। কারণ কোথাও তো এই ঘটনা, এই কথা পাওয়া যায় না যে ইয়াউমে আশুরার ফজিলত বেড়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যে তিনি শাহাদাত বরণ করেছেন। উনি সত্যিকারই শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এটার স্পেশাল মর্যাদা উনি পাবেন। কিন্তু ওনার কারণে আশুরার মর্যাদা বাড়ল, অথবা আশুরার কারণে ওনার মর্যাদা বাড়ল, এরকম কোনো বিষয় নেই। আশুরা কেন আশুরা হয়েছে, মানে আশুরা কেন ইয়াউমে আশুরা হয়েছে, এই ব্যাপারে যদি আমরা কোরআন হাদিস থেকে খুঁজি, তল্লাশি দেই, তাহলে আমরা এখানে এই বিষয়টা পাই। নবীজি আশুরার দিবসে রোজা রাখার কথা বলেছেন। কেন, কোন দিক থেকে নবীজি বললেন? নবীজি যে ইয়াউমে আশুরায় রোজা রাখার কথা বললেন, এটা কেন বললেন? আগে তো নবীজি বলেন নাই। মক্কার জিন্দেগিতে নবীজি ইয়াউমে আশুরার রোজা রাখার কথা বলেন নাই। নবীজি বলছেন যেদিন নবীজি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি যখন দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে, নবীজির অন্তরের মধ্যে প্রশ্ন, কেন রোজা রাখছো তোমরা, কি উদ্দেশ্য রাখলা? মদিনার ইহুদিরা যখন বলল, হুজুর আমরা ইয়াউমে আশুরা এই জন্যই রোজা রাখি, এই দিবসে আল্লাহ পাকের একজন সম্মানিত নবীকে আল্লাহ পাক শত্রুদের অনিষ্ট থেকে, অত্যাচার নির্যাতন থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। সেই শুকরিয়াতান, সেই খুশিতে, আনন্দে নবী মুসাও রোজা রাখছেন, আমরাও রোজা রাখি। নবীজি বললেন, ঠিক আছে, আমার ভাই নবী মুসা যদি এই খুশিতে রোজা রাখে, তাহলে তোমাদের চাইতে নবী মুসার ব্যাপারে আমি মুহাম্মদ হক রাখি বেশি, কারণ উনি ছিলেন নবী, আমিও কি, জোরে বলেন, আমিও কি, উনি ছিলেন নবী, আমিও নবী। সুতরাং নবী নবী হিসাবে আমি তার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখি, সে আমার ভাই। সুতরাং তিনি যেহেতু এই দিনে রোজা রাখছেন, আমিও রোজা রাখলাম এবং আমার সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াউমে আশুরার রোজা। মুক্ত করেছিলেন আল্লাহ পাক নবী মুসাকে। এই আলোচনাটাও আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে করছেন 90 নং আয়াত থেকে। এই বিক্ষিপ্ত আলোচনার ভিতরে একটু গুছানো আলোচনা, কিভাবে যেভাবে আল্লাহ পাক তিনার সম্মানিত একজন নবী বনি ইসরাইলের, এই নবীকে আল্লাহ পাক শত্রুদের জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক যে হেফাজত করেছিলেন, এটার প্রমাণ স্বরূপ আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে নবী মুসাকে মুক্ত করা আর কওমে ফেরাউন বাহিনীকে ধ্বংস করার কিছু কথা আল্লাহ পাক এই জায়গায় উল্লেখ করেছেন। ইবনে আব্বাসের রওয়ায়াত, ইবনে আব্বাস বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح
হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা فقال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه এটা হলো ইয়াউমে আশুরার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইবনে আব্বাস বলেন, নবীজি যেই সময় মদিনায় গেলেন, মানে মক্কা ছেড়ে নবীজি যখন মদিনায় হিজরত করলেন, فوجد اليهود يصومون يوم عاشوراء নবীজি দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে ইয়াউম আশুরার দিনে। নবীজি বললেন, এটা কি, কিসের রোজা? হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈল মিন আদুওয়িহিম। নবীজি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ মিয়া এটা কে রোজা রাখো, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই যে আজকে যে রোজা রাখছো এটা কিসের রোজা রাখলা? তখন ইহুদিরা বলে, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা فقال أنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। নবী যখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এ মিয়া আজকে এটা কে রোজা রাখছো, কে লিগা রাখলা? অনেক সময় অনেক মানুষ নেক আমল করলে, যেই মানুষ নেক আমলের বিষয়ে জানে না, সে তারে জিজ্ঞাসা করে না, এ মিয়া এই যে আমলটা করলা এটা কে লিগা করছো, হয় না অনেক সময়? নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কেন করলা, এই যে রোজা রাখছো এটা কেন রাখলা? তখন ইহুদিরা বলে, নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ পাক বনী ইসরাইলকে তাদের শত্রুর হাত থেকে এই দিনেই রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। মানে ইয়াউমে আশুরা বনী ইসরাইল মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীকে কি বলা হয়? বনী ইসরাইল। মুসা আলাইহিস সালাম এবং আগের যুগের অনেকে লেখছেন, ইসহাক নবীর পর থেকে যে উম্মত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মধ্য থেকে যেই উম্মতের আবির্ভাব হয়েছে একেবারে মুসা পর্যন্ত, তাদেরকেই বনী ইসরাইল বলে। কেন রোজা রাখছেন? নবী জিজ্ঞাসা করলেন, কেন রাখলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারী বনী ইসরাইল, এই বনী ইসরাইলকে আল্লাহ পাক এই 10ই মুহররমের এই দিবসেই আল্লাহ পাক তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আসলে হাদিস থেকে মুখ্য যে পয়েন্টটা পাওয়া যায় এটা হলো, এটাই মূলত ইয়াউমে আশুরা তাৎপর্যমূলক মূল বিষয় এইটা। এখন এর পরে, এই কথার পরে যদি অন্যান্য কোন গুরুত্বপূর্ণ বিষয় যদি ইয়াউমে আশুরার সাথে মিলে যায়, তাহলে ওই গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে ইয়াউমে আশুরা মূল্য রাখে না, বরং যার বিষয়টা আশুরার সাথে মিলে গেছে তার বিষয়টা আশুরার কারণে গুরুত্ব হয়েছে, তার কারণে আশুরা গুরুত্ব হয় নাই। এটা চিপা কথা বললাম। মানে অনেকে যে মনে করে ইয়াউমে আশুরার দিনে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণের যে ঘটনা ঘটেছে, তারা এই ইয়াউমে আশুরাকে কারবালার ময়দানের সাথে সম্পৃক্ত করে। আসলে নবীজির হাদিস থেকে এই কথাটা তো পাওয়া যায় নাই। নবীজির হাদিস থেকে এটা পাওয়া যায় যে ইয়াউমে আশুরার যে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়েছে,
এটা নবী মূসাকে আল্লাহ পাক এই দিনে মুক্ত করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন। ফেরাউনের অতিষ্ঠ থেকে বনি ইসরাইলকে আল্লাহ পাক মুক্ত করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন ইয়াউমে আশুরার দিবসে, যার দরুন আল্লাহ পাক ইয়াউমে আশুরার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই দিবসের সাথে যদি নতুন কোনো বিষয়ে সম্পৃক্ত হয় তাহলে ইয়াউমে আশুরার ফজিলত বাড়বে না। যার কোনো বিষয় যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তার ফজিলত বাড়বে, আশুরার ফজিলত বাড়বে। কারণ কোথাও তো এই ঘটনা, এই কথা পাওয়া যায় না যে ইয়াউমে আশুরার ফজিলত বেড়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে তিনি শাহাদাত বরণ করেছেন, উনি সত্যিকারই শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এটার স্পেশাল মর্যাদা উনি পাবেন। কিন্তু ওনার কারণে আশুরার মর্যাদা বাড়লো অথবা আশুরার কারণে ওনার মর্যাদা বাড়লো, এরকম কোনো বিষয় নেই। আশুরা কেন আশুরা হয়েছে, মানে আশুরা কেন ইয়াউমে আশুরা হয়েছে, এই ব্যাপারে যদি আমরা কোরআন হাদিস থেকে খুঁজি, তল্লাশি দেই, তাহলে আমরা এখানে এই বিষয়টা পাই। নবীজি আশুরার দিবসে রোজা রাখার কথা বলেছেন। কেন, কোন দিক থেকে নবীজি বললেন? নবীজি যে ইয়াউমে আশুরায় রোজা রাখার কথা বললেন, এটা কেন বললেন? আগে তো নবীজি বলেন নাই। মক্কার জিন্দেগিতে নবীজি ইয়াউমে আশুরার রোজা রাখার কথা বলেন না। নবীজি বলছেন যেদিন নবীজি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি যখন দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে, নবীজির অন্তরের মধ্যে প্রশ্ন, কেন রোজা রাখছো তোমরা, কি উদ্দেশ্য রাখলাম? মদিনার ইহুদিরা যখন বলল, হুজুর আমরা ইয়াউমে আশুরা এই জন্যই রোজা রাখি, এই দিবসে আল্লাহ পাকের একজন সম্মানিত নবীকে আল্লাহ পাক শত্রুদের অনিষ্ট থেকে, অত্যাচার নির্যাতন থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। সেই শুকরিয়াতান, সেই খুশিতে, আনন্দে নবী মুসাও রোজা রাখছেন, আমরাও রোজা রাখি। নবীজি বললেন, ঠিক আছে, আমার ভাই নবী মুসা যদি এই খুশিতে রোজা রাখে তাহলে তোমাদের চাইতে নবী মুসার ব্যাপারে আমি মুহাম্মদ হক রাখি বেশি, কারণ উনি ছিলেন নবী, আমিও কি, জোরে বলেন, আমিও কি, উনি ছিলেন নবী, আমিও নবী, সুতরাং নবী নবী হিসাবে আমি তার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখি, সে আমার ভাই। সুতরাং তিনি যেহেতু এই দিনে রোজা রাখছেন, আমিও রোজা রাখলাম এবং আমার সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াউমে আশুরা। মুক্ত করেছিলেন আল্লাহ পাক নবী মুসাকে। এই আলোচনাটাও আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে করছেন 90 নং আয়াত থেকে। এই বিক্ষিপ্ত আলোচনার ভিতরে একটু গুছানো আলোচনা, কিভাবে যেভাবে আল্লাহ পাক তিনার সম্মানিত একজন নবী বনি ইসরাঈলের, এই নবীকে আল্লাহ পাক শত্রুদের জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক যে হেফাজত করেছিলেন, এটার প্রমাণ স্বরূপ আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে নবী মূসাকে মুক্ত করা আর কওমে ফেরাউন বাহিনীকে ধ্বংস করার কিছু কথা আল্লাহ পাক এই জায়গায় উল্লেখ করেছেন। কারণ মানুষের মনে প্রশ্ন থাকবে, কিভাবে মূসাকে আল্লাহ পাক উদ্ধার করলেন, কিভাবে কওমে ফেরাউন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা পুরো কোরআন শরীফে আছে। যেই সমস্ত নবীদের আলোচনা বেশি হয়েছে এর মধ্যে মুসা আলাইহিস সালামের আলোচনা, কিন্তু এখানে আল্লাহ পাক অল্প সুন্দরভাবে এই আলোচনাটা নিয়ে আসছেন, কিভাবে তাদেরকে আমি ধ্বংস করলাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক কেমনে মুক্ত করলাম। আল্লাহ বলেন,
وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا আল্লাহ বলেন এর আগে অনেক লম্বা কথা আছে, মানে এটা তো একটা নবীর জীবনের আলোচনা চলতেছে, চলতে 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 যখন বনি ইসরাইল এবং নবী মূসা কওমে ফেরাউনের গোষ্ঠীর অত্যাচারে যখন জর্জরিত হয়ে গেলেন আর কোনো কুল কিনারা পাচ্ছেন না, কওমে ফেরাউন মানে ফেরাউন জাতির অত্যাচারে যখন জর্জরিত হয়ে গেলেন আর নিষ্পত্তির কোনো সুযোগ খুঁজে পাচ্ছেন না, কিভাবে আত্মরক্ষা করবেন, কিভাবে বাঁচবেন, মুক্ত বাতাসের আলোতে কিভাবে জীবন যাপন করবেন, এই টেনশনে যখন বনি ইসরাইল একেবারেই হতাশাগ্রস্ত, এই টেনশনে বনি ইসরাইল একেবারেই কি হতাশাগ্রস্ত, কোথায় আশ্রয় পাবে, কিভাবে পরিত্রাণ পাবে, এই বনি কওমে ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করলেন, আমাদেরকে আল্লাহর কাছে বললা একটু বাঁচার ব্যবস্থা করেন, একটু রাস্তা করে দেন।